শিশু রবি বিদ্যালয়ে যাননি? না, তিনি একজন প্রকৃত জ্ঞানের পূজারী। বিস্তৃত দেখুন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে, ইংরাজি 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁক ঠাকুর বাড়িতে হয়। তিনি পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবীর কনিষ্ঠ পুত্র ছিলেন। 13টি ভাই বোনের মধ্যে তিনি ছিলেন নবম সন্তান। তার পিতা ছিলেন একজন সুলেখক, পণ্ডিত এবং ব্রাহ্ম সমাজের প্রবর্তক। তার মাতা রবীন্দ্রনাথের কিশোর বয়সে মারা যান। পরবর্তীকালে তিনি প্রধানত পরিবারের সাহায্যকারীদের দ্বারা প্রতিপালিত হন। তিনি এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যা ছিল সাংস্কৃতিক ঐতিহ্য, সাহিত্য, শিল্প ও সংস্কৃতি, সঙ্গীত ও নৃত্য নাটকের কেন্দ্রবিন্দু। বাংলার নবজাগরণের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন ঠাকুর পরিবার। পড়াশোনার জন্যে তাকে কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুলে ভর্তি করা হয়। যাই হোক, তিনি স্কুলে মোটেও স্বচ্ছন্দ ছিলেন না। এই বাঁধাধরা বদ্ধ ঘরে পড়াশোনা তার অভ্যাসের মধ্যে ছিল না। তিনি বই পড়তে, স্কেচ আঁকতে এবং প্রকৃতির সাথে মিশতে পছন্দ করতেন। শিশু রবীন্দ্রনাথের মনের বিকাশে প্রকৃতির একটা বড় ভূমিকা ছিল। শিশু রবীন্দ্রনাথ জানলার পাশে বসে প্রকৃতি অবলোকন করেছেন। 8 বছর বয়সে তাঁর প্রথম কবিতা লিখেছেন, জল পড়ে পাতা নড়ে, পাগলা হাতি মাথা নাড়ে। বাড়িতে শিক্ষকদের দ্বারা তাকে লেখাপড়া শেখানোর বন্দোবস্ত করা হয়েছিল। তার প্রথম কবিতার বই ভানুসিংহের পদাবলী প্রকাশিত হয়েছিল যখন তার বয়স ছিল মাত্র 16 বছর। পরবর্তীকালে 17 বছর বয়সে তিনি আইন অধ্যয়ন এবং ব্যারিস্টার হওয়ার জন্যে লন্ডন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। যাই হোক, তিনি তাঁর কোর্স শেষ করেননি এবং দেশে ফিরে আসেন। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার দর্শন নিয়মিত পাঠ্য বই এবং পরীক্ষার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল না। তথাকথিত স্কুলের 4 দেয়ালের মধ্যেও তা আবদ্ধ ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃত শিক্ষা সম্পর্কিত দৃষ্টিভঙ্গি ছিল প্রকৃতি, আনন্দ এবং খেলার সাথে সামঞ্জস্য রেখে মন, শরীর এবং আত্মাকে লালন করা। একজন ব্যক্তির মধ্যে ক্রমাগত অন্বেষণ, প্রশ্ন এবং উদ্ভাবনের অনুসন্ধিৎসা জাগিয়ে তোলা।
শান্তিনিকেতনে খোলা আকাশে গাছের নিচে স্কুল চলছে। বারোশো 97 বঙ্গাব্দ নাগাদ তাঁর কাব্য সংকলন মানসী তিনি প্রকাশ করেন। এটি তাঁর বহু প্রতিভাময় ঘটনাবহুল জীবনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। উনিশশো 40-এর দশকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মানসূচক ডক্টরেট উপাধি প্রদান করে। বাংলা 24শে অঘ্রাণ 1290, ইংরেজি 9ই ডিসেম্বর 1893 সালে রবীন্দ্রনাথ ও মৃণালিনী দেবী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের সময় মৃণালিনী দেবী এবং রবীন্দ্রনাথ ঠাকুর যথাক্রমে 9 এবং 22 বছর বয়সী ছিলেন। এই ভিডিওটি আজ আমরা এখানেই শেষ করছি। আশা করি রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে এই তথ্য সমৃদ্ধ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আশা করি তোমরা ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। এই রকম আরও চিত্তাকর্ষক ভিডিও দেখার জন্যে তোমরা বেল আইকন টিপে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।